সম্প্রতি জানা গেল অ্যামাজনের গহীন জঙ্গলে পাওয়া গেছে বিরল প্রজাতির মানুষ, যাদের সাথে আধুনিক পৃথিবীর কোনো যোগাযোগ নেই। এমনকি আধুনিক মানব সভ্যতার দিকে আসতেও চায় না তারা। জন্ম থেকে মৃত্যু আর মাঝের জীবনযাপন সবটাই চলছে অ্যামাজনের গহীন অরণ্যে। মূলত ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে বিশ্বের সবচেয়ে বেশি আদিবাসী জনগোষ্ঠী বাস করে, যাদের সঙ্গে বাইরের পৃথিবীর কোনো যোগাযোগ নেই। ব্রাজিল সরকারের আদিবাসী বিষয়ক সংস্থার তথ্য বলছে এখানে প্রায় 100টির মতো এমন জনগোষ্ঠী রয়েছে যারা বাইরের কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। তারা বাইরের লোকজন বা অন্যান্য আদিবাসীদের সঙ্গে যোগাযোগ করে না, কারণ অতীতে তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে এবং এখনো তাদের বনভূমি দখল ও ধ্বংস করা হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, একর রাজ্যে থাকা আদিবাসীদের রাবার উৎপাদনের সময় দাসে পরিণত করা হয়েছিল। তাদের পূর্বপুরুষেরা নির্যাতন থেকে বাঁচতে নদী পথে জঙ্গলের গভীরে পালিয়ে গিয়েছিলেন। এমন নির্মম ঘটনার স্মৃতি হয়তো এখনো তাদের মধ্যে বেঁচে আছে। এসব জনগোষ্ঠীদের সম্পর্কে খুব কম তথ্যই জানা যায়, তবে একটা বিষয় নিশ্চিত, তারা একা থাকতে চায়। তারা বাইরে থেকে কেউ এলে তীর ছুঁড়ে মারে বা কখনো চুপচাপ জঙ্গলের ভিতরে লুকিয়ে পড়ে। এটা বোঝায় যে তারা বাইরে কারোর সঙ্গে যোগাযোগ করতে চায় না। কিছু অস্পর্শিত আদিবাসী গোষ্ঠী যেমন আওয়া, তারা শিকার ও সংগ্রহ করে বাঁচে এবং এক জায়গায় বেশি দিন থাকে না। কয়েক ঘন্টার মধ্যেই তারা একটি ঘর তৈরি করতে পারে এবং কয়েকদিন পরেই তা ছেড়ে চলে যায়। আবার অন্য কিছু গোষ্ঠী একটু বেশি স্থায়ীভাবে বসবাস করে। তারা জঙ্গলের খোলা মাঠে ঘর বানিয়ে একসাথে থাকে, বিভিন্ন ফসল চাষ করে, শিকার ও মাছ ধরে খায়। ধারণা করা হয় যে এরকম প্রায় 300 অস্পর্শিত মানুষ মেসাকো এলাকায় বাস করে। তারা অনেক বড় বড় ধনুক ও তীর ব্যবহার করে। একবার এমন একটি ধনুক পাওয়া গেছে যার দৈর্ঘ্য ছিল 4 মিটারেরও বেশি। বুনো কচ্ছপ খেতেও পছন্দ করে তারা, কারণ তাদের পরিত্যক্ত ক্যাম্পে কচ্ছপের খোসার স্তূপ পাওয়া গেছে। তবে এরকম কিছু গোষ্ঠী এখন প্রায় বিলুপ্তির মুখে। তাদের সদস্য সংখ্যা কয়েকজনের বেশি নয়। এই ছোট ছোট ছড়িয়ে থাকা গোষ্ঠীগুলো মূলত রন্ডোনিয়া, মাতো গ্রোসো ও মারানিয়াও রাজ্যে বাস করে। তারা ভয়াবহ জমি দখলের ঘটনা থেকে বেঁচে যাওয়ার শেষ কয়েকজন। কাঠ ব্যবসায়ী, খামার মালিক ও অন্যান্যদের হাতে যারা একসময় হত্যার শিকার হয়েছিল। এখনো তাদের উপর হামলা চালানো হয় এবং বনভূমি দ্রুত ধ্বংস